ও খাদিজা, তুমি ভয় পেও না, জান্নাতে আমার দুইজন স্ত্রী আছে, তোমাকে মৃত্যুর পরে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসবে, জান্নাতের সুসংবাদ দিবে তোমাকে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমি ছাড়া নাকি আপনার কোনো স্ত্রী নাই, তাহলে জান্নাতে আপনার দুইজন স্ত্রী কারা? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন হলো ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন জায়গায় আসছেন বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা ইয়াকউদু কওমিন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ পাকের আলোচনা করা হয়, ওই জায়গার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং তাদের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন এবং তাদেরকে চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন দিয়ে রাখেন। এবং শুধু এটাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শুধু তাদের উপরে সাকিনা বর্ষণই হয় না এবং ফেরেশতারা তাদেরকে আবদ্ধ করেই রাখে না, আল্লাহ তাআলার কাছে যেই ফেরেশতারা বসে আছেন, যেই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সর্বদা ইবাদত অবস্থায় থাকেন, পাহারাদার অবস্থায় থাকেন, ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আলোচনা করতে থাকেন ওই বান্দাদেরকে নিয়ে, যে আল্লাহ অমুক জায়গায় আপনার আলোচনা চলতেছে, কোরআনের আলোচনা চলতেছে, আপনার কিছু বান্দা কোরআনের আলোচনাকে এমন ভাবে শুনতেছে যে কেন শোনে? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, কেন শোনে জানো? না আল্লাহ তাআলা, আমরা তো জানি না। শোনে, হ্যাঁ, একমাত্র আমার ভয়। জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে তারা আলোচনা শুনতেছে। এই জন্য আমি এলাকাবাসীদেরকে বলবো, এখনো যারা প্যান্ডেলের ভিড়তে আসতে পারেন নাই, অতি দ্রুত চলে আসেন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন। যারা এখনো মাঠে আসেন, যারা এখনো রাস্তায় আছেন এবং দোকানে আছেন, তারা অতি দ্রুতই মাঠের ভিতরে চলে আসেন, যে আল্লাহ তাআলার রহমত আপনার উপরে বর্ষণ হবে এবং ফেরেশতারা আপনাদেরকে আবদ্ধ করে রাখবেন এবং ফেরেশতারা আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। আপনি কি চান না আপনার জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করবে এবং রহমত বর্ষণ করবে এবং আপনার জন্য আল্লাহ তাআলার কাছে আলোচনা করবে? যে আল্লাহ, তারা আপনার জান্নাতকেও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আপনাকেও দেখে নাই, কেন তারা শোনে? আল্লাহ, আপনি যে তাদেরকে সৃষ্টি করছেন, এই জন্য আপনাকে রব বলে মানে, এবং আপনি যে তাদেরকে যে নিয়ামতগুলো দিছেন, আপনার নিয়ামতেই তো তারা দুনিয়াতে ভরপুর হয়ে আছে। এই জন্য আপনার আলোচনা যেখানেই আসে সেখানেই তারা পাগলের মতো ছুটে যায়। আল্লাহ, তারা তো গুনাহ করছে, আল্লাহ আপনি তো ওই বান্দাদের গুনাহকে মাফ করে দেন। এবং শুধু এটুকুই নাই, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। একদিন তোমরাই আমাকে বলছিলা, যখন আমি বনে আদমকে সৃষ্টি করব, তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই। তখন তোমরা বলছিলা, না আল্লাহ দরকার নাই, তারা তো দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, না আমরাই তো তোমার ইবাদত করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, তোমরাই তো নিষেধ করছিলে, আল্লাহ তুমি এই বনে আদমকে সৃষ্টি করো না, খলিফা দুনিয়ায় সৃষ্টি করো না, তারা রক্তপাত করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তাই আজকে দেখো যে আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, কিন্তু দেখো আমার আলোচনা শোনার জন্য, জান্নাতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির জন্য তারা আমার জন্য, আমার ভয়ে, আমার পাগলেরা
আমার কথা শোনার জন্য বসে গেছে, তোমরা সাক্ষী থাকো। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমিও তাদেরকে মাফ করে দিলাম। এই জন্য আমার বাবাদেরকে বলতেছি, যারা এখনো আসেন নাই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। যে বাবা, নেক দরকার, পরকাল নামক এক জিন্দেগি আছে আমাদের। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছেন, কিসের জন্য সৃষ্টি করছেন, এটা বোঝা দরকার, ওই অনুযায়ী আমল করা দরকার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। মুফাসসিরিনে কেরাম জালালিনে তাফসীরে লেখছেন, আইয়ারিফুন, যে শুধু ইবাদত না, আমার পরিচয় লাভের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করছি, আমার পরিচয় লাভের জন্য। যদি আমি দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করছি একমাত্র আমার পরিচয় লাভের জন্য, আমার পরিচয় লাভ করে যদি দুনিয়া থেকে ছেড়ে আসতে পারো, তাহলে আমি তোমাদেরকে পরিচয় দিব। আর যদি আমার পরিচয় লাভ করে দুনিয়া থেকে না আসতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি তোমাদেরকে চিনব না। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য। এই মাহফিল হইতেছে আল্লাহ তাআলার পরিচয়কে বোঝার জন্য। কিভাবে আল্লাহ তাআলাকে বুঝবো, আল্লাহ তাআলাকে চিনবো, আল্লাহ তাআলার পরিচয় লাভ করব। আজকে যদি আপনি আমি মাহফিলে না আসি, তাহলে কিভাবে বুঝবো? এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, যারা এখনো আসতে পারেন না, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। যে আজকে বৃহস্পতিবার রাত, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলতেছেন, ও সাহাবীরা, আজকে কি বার? বৃহস্পতিবার। তাহলে আগামীকাল কি বার? শুক্রবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবে, আল্লাহ তাআলা তার আমল নামায় উট কুরবানির সওয়াব দিবেন। এমনি ভাবে যে পরবর্তীতে আসবে, তার আমল নামায় গরু কুরবানির সওয়াব দিবেন। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে মুরগি ডিম পর্যন্ত চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে যখন বাসায় চলে গেলেন, মাগরিবের সময় চলে আসলেন। আসার পরে এমনিভাবে মাগরিবের পরে বাসায় চলে গেলেন, আবার এশারের পর আসলেন। পরের দিন যখন ফজরের সময় আসেন, আসার পরে দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে মসজিদ ভরা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বাসায় যাও নাই? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গতকাল আসরের আগে বলছিলেন জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবে, তার আমল নামায় উট কুরবানির সওয়াব দেওয়া হবে। এই জন্য আমরা কেউই বাসায় যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কে আগে মসজিদে চলে আসে, কে জানি উট কুরবানির সওয়াব পেয়ে যায়। এই জন্য আমরা সকলেই মসজিদে অবস্থান করছি, কেউ বাসায় যাই নাই, খাইতেও যাই নাই, পানাহার করতে যাই নাই, প্রয়োজনের বাইরে, মসজিদের বাইরে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আমল নামায় কি আল্লাহ তাআলা উট কুরবানির সওয়াব দেবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, যদি তোমরা আল্লাহ তাআলার জন্যই যদি মসজিদ থেকে বের না হও, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের সকলকে উট কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তোমাদের সকলের আমল নামায় দিয়ে দেবেন। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমলের জন্য, নেক আমলের জন্য কেমন পাগল ছিলেন। আজকে 2 দিন পর্যন্ত এলান চলতেছে, মাহফিলের পোস্টার অনেক আগেই থেকে লাগানো হয়েছে, জানা আছে এখানে মাহফিল হবে, আসলেই নেক আমল। আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন।
আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করবেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আলোচনা করবেন ফেরেশতারা। কিন্তু মানুষ কই মাহফিলের প্যান্ডেলে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পাইয়াও তারা নেক আমলের জন্য এমন প্রতিযোগিতা লাগাইছেন যে না, কি জানে আমার আগে এই কাজটা করে ফেলেন, আমি জানি নেক আমল থেকে মাহরুম হয়ে যায়। কিন্তু জান্নাতের সুসংবাদ পাইয়াও তারা নেক আমলের জন্য এত পাগল ছিলেন। কিন্তু আমরা গুনাহগার, গুনাহ করতে করতে জীবন থেকে শেষ করে দিছি, কিন্তু নেক আমলের কথা শুনলে সেখানে আমাদের মন আর ভালো লাগে না, আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। কিভাবে যে সাহাবায়ে কেরাম কবরকে এত ভয় করছেন যে জান্নাতের সুসংবাদ পাইয়াও তারা নেক আমলকে ছাড়েন নাই। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য ডাকলেন যে তোমাদের কাছে যার কাছে যা আছে সব আমার জন্য নিয়ে আসো। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যার কাছে যা আছে সব নিয়ে আসেন। সেদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আজকে আবু বকরের সাথে আমি পারবো, আজকে আমি বিজয় হব। আবু বকরের সাথে পাল্লা দিছি, আজকে আবু বকর আমার সাথে পারবে না, কারণ আবু বকর দিতে দিতে তো সব সম্পদ শেষ করে দিছে, এখন তার আমার সাথে পারবে না। আমার যে সম্পদ আছে তার থেকে অর্ধেক সম্পদ আমি আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য আমি একত্রিত করলাম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবা কার কি আছে, কে কি আনছো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যা আছে সব নিয়ে আসি, এমনকি আমার ঘরে কিচ্ছু নেই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ঘরে রেখে আসছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলতেছেন আজকেও আবু বকরের সাথে পারলাম না। দেখেন তারা নেক আমলের জন্য কেমন প্রতিযোগিতা লাগাইছেন, নেক আমলের জন্য প্রতিযোগিতা লাগাইছেন। আর আজকে আমরা দুনিয়ার জন্য প্রতিযোগিতা লাগাই। আরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়া তো আমাদেরকে ফেলে রেখে যাবেন, দুনিয়া হিসেবে স্বার্থপর, দুনিয়াতে আমাদেরকে রাখবে না, আমরা দুনিয়াতে থাকতে পারবো না। আজকে কার কি কাজ আছে এই মাগরিবের পরে, কিন্তু প্যান্ডেল খালি। এলাকায় মানুষের তো অভাব নাই, কেন প্যান্ডেল খালি থাকবে বলেন? মুসলমানের তো অভাব নাই, কিন্তু কয়জন মুসলমান? তার চিন্তা নাই যে আল্লাহ তাআলা কেন আমাকে সৃষ্টি করলো, কিসের জন্য সৃষ্টি করলো, আমি আল্লাহ তাআলা কি করতেছি, আল্লাহ তাআলা দুনিয়াতে কেন সৃষ্টি করলেন, আমি কি করতেছি, এবং কিয়ামতের ময়দানে কবরে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব। যদি এই জ্ঞানটা থাকতো তাহলে কেউ এখন বাইরে ঘুরতে পারতো না, তাহলে এই মাহফিলের প্যান্ডেলে জায়গা দিয়ে কুলাইতে পারতাম না আমরা। কিন্তু মুসলমান কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই। একদিন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে, তো ওই সময় যারা বিধবা এতিম সকলের নাম তালিকা করা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো ওই সময় যে এক একজনের নাম তালিকা, এক একজনের জন্য এক একজন সাহাবায়ে কেরাম নির্দিষ্ট ছিলেন তার সেবা করার জন্য, খেদমত করার জন্য। যে যার স্বামী নাই, তার তো কেউ নাই, তার বাজার আজার এবং তার কাজ করার জন্য কেউ নাই, তার জন্য একজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নির্দিষ্ট করে থাকতেন যে আমি তার কাজটা করে দিব। তাই সকলের কাজের জন্য একজন করে লোক আছে, কিন্তু একজন বুড়িমা ছিল যার কাজের জন্য কোনো নামের লিস্টির সামনে কোনো নাম নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমি কি কাজ করতে পারবো না, দেখা যায় একটা নামের তালিকায় কারো নাম নাই, হয়তো আমি এই নামটা এই বুড়িমার কাজ করতে পারবো, এই জন্য আমি নেক অর্জন করে আমি জান্নাতে যাইতে পারবো, আরো নেক অর্জন করতে পারবো। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে যেয়ে ওই বুড়িমার কাছে গিয়ে বলতেছে, বুড়িমা তোমার কি কাজ আছে আমাকে একটু দাও।
তখন ওই বুড়ি মা বলতেছে, কে জানি ফজরের আগে কাজটা করে গেছেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, মনে মনে ভাবতেছিলেন যে আজকে ফজরের আগে আইসা পাই, ফজরের পরে আইসা পাই নাই, আগামীকাল ফজরের আগে আসব। পরের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগে চলে আসলেন। আসার পরে বলতেছে, বুড়িমা তোমার কাছে কি কাজ আছে দাও, আমি কাজটা করে দেই। বুড়িমা ডাক দিয়ে বলতেছে যে গতকাল যে কাজটা করে গেছেন আজও সেই কাজটা তাহাজ্জুদের সময় করে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, ফজরের পরে আসলাম পাইলাম না, ফজরের আগে আসলাম পাইলাম না, তাহলে আগামীকাল তাহাজ্জুদের সময় আসব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরের দিন তাহাজ্জুদের সময় আসলেন। আসার পরে বলতেছেন, বুড়িমা তোমার কাছে কি কাজ আছে দাও, তোমার কাজটা করে দেই। তখন বুড়িমা ডাক দিয়ে বলতেছে যে গতকাল যে কাজটা করছেন আজকেও সে কাজটা করে গেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে ফজরের পরে আসলাম কাজ পাইলাম না, ফজরের আগে আসলাম কাজ পাইলাম না, তাহাজ্জুদের সময় আসলাম কাজ পাইলাম না, কে করে আজকে দেখে ছাড়বো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ওই বুড়িমার বাড়ির পাশে যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, লুকিয়ে আছে, দেখবো কে লুকে লুকে কাজটা করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের আড়ালে লুকিয়ে আছেন, দেখবো কে কাজটা করে। রাত্র যখন গভীর হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা ছাড়া আস্তে আস্তে কদম দিয়ে চলতেছেন ওই বুড়িমার বাড়ির দিকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বিকট আওয়াজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বললেন, কে তুমি, কোথায় যাইতেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম সুরে বললেন, ভাই ওমর আমি আবু বকর। কয় তুমি কোথায় যাইতেছো? কয় বুড়িমার কাজটা করার জন্য যাইতেছি। কয় তুমি খলিফাতুল মুসলিমিন, তুমি খলিফা হয়ে কেন যাবা, আমি ওমর আছি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথার উত্তর দিলেন, ভাই ওমর আমার খেলাফতের কালে আমার জমানায় যদি কোনো বৃদ্ধা অথবা এতিম কষ্টে থাকে আল্লাহ তাআলা আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যদি আমার কাছে জিজ্ঞাসা করে তোমার খেলাফত কালে একজন বিধবা নারী কেন কষ্ট পাইল, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? ও ভাই ওমর তোমাকে তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আবু বকর এত বুজুর্গি ছাড়ো, আমি ওমর তো কাজটা করে দিতে পারি, আবার তোমার জুতাও নাই। দেখেন খলিফাতুল মুসলিমিন, খলিফা থাকা সত্ত্বেও সে জুতা ছাড়া ওই বুড়িমার বাড়ির দিকে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর বুঝলাম তোমার নেক দরকার, আল্লাহ তাআলার কাছে তোমার জবাবদিহি করতে হবে, তাহলে জুতা ছাড়া কেন যাইতেছ? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর আমি যদি জুতা পাই দিয়ে হাঁটি, এই জুতার আওয়াজে যদি কোনো মানুষের ঘুম ভেঙে যায় তাহলে সে কষ্ট পাবে, আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন। দেখেন নেক আমলের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পাগল ছিলেন। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাইছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাইছেন। কিন্তু আপনার আমি গুনাহ করতে করতে নিজের জীবনকে শেষ করে ফেলছি, মৃত্যুর দুয়ারে এসে গেছি, এখনো নেক আমল ভালো লাগে না, গুনাহের কাজ ভালো লাগে, গুনাহ ছাড়তে মনে চায় না, নেক কাজ করতে ভালো লাগে না। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছেন নেক কাজের জন্য। যেখানেই নেক কাজ আছে সেখানেই তারা প্রতিযোগিতামূলক কাজে লেগে যায় যে কে জানি আমার ভাই আমার আগে,
নেক কাজ করে ফেলবে, আমি নেক কাজ থেকে মাহরুম হয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো জান্নাতের সুসংবাদ পাইলেন, তার তো নেক কাজের প্রয়োজন ছিল না। হ্যাঁ, আমি তো জান্নাতের সুসংবাদ পাইছি, কেন আমি নেক কাজ করব? কিন্তু না, তারা আল্লাহকে ভয় করছেন। আল্লাহ তাআলা যদি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি এই কাজটা কেন করলে না, তখন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? তারা নেক কাজের জন্য খুব প্রতিযোগিতা লাগাইছেন, আর আমরা আমল তো নাই কিছু, কিন্তু নেক কাজের জন্য আমাদের মন কাঁদে না। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, যারা এখনো আসতে পারি নাই, দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসেন, নেক কাজ নেক অর্জন করি। আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা এই মাহফিলের প্যান্ডেলে আসবে, কোরআনের আলোচনা শুনবে, তাদেরকে ফেরেশতারা চতুর্দিক দিকে বেষ্টন করে রাখে। শুধু এই জমিনেই না, এই বেষ্টন করে রাখতে রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান পর্যন্ত ফেরেশতারা তাদেরকে বেষ্টন দিয়ে রাখেন, এবং এই চতুর্দিকে তাদেরকে নিয়ে ঝলমল করতে থাকে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, কি হইতেছে এখানে, কি হইতেছে এখানে, কেন এত আলো জ্বলতেছে? তখন ফেরেশতারা বলবে, ওখানে কোরআনের আলোচনা চলে, আপনার আলোচনা চলে, আপনার কিছু পাগল আপনার ভয়ে তারা শুনতেছে। এই জন্য যারা এখনো আসেন নাই, দ্রুত চলে আসেন। আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইনসান অত মানুষ, হে মানুষ, কোন জিনিসটা তোমার রব্বে কারিমের ব্যাপারে ধোঁকা দিতেছে? কোন জিনিসটা তোমার রব্বে কারিমের ব্যাপারে ধোঁকা দিতেছে? যে আমি মাওলা তোমাদেরকে সৃষ্টি করলাম, আরাফার ময়দানে যখন আমি তোমাদেরকে একত্রিত করলাম, তখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? তখন সকলেই ওই রূহ জগতে বলছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। যখন এই রূহ জগতে তোমরা আমাকে রব বলে স্বীকার করলাম, যখন তারপরে আমি তোমাদেরকে মা বাবার মাধ্যমে, নাপাক পানির মাধ্যমে দুনিয়াতে আনলাম, দুনিয়াতে ভূমিষ্ঠ করলাম, তারপরে আমি তোমাদেরকে এই মায়ের পেটে লালন পালন করলাম, আমি মাওলাই তোমাদেরকে সেখানে খাওয়াইছি, আমি মাওলাই তোমাদেরকে সেখানে বাঁচিয়ে রাখছি। দেখেন তো কত মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে মৃত্যু, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন। এই শিশু অবস্থায় কত মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের মধ্যে বরকত দান করছেন। কেন? একমাত্র আল্লাহ তাআলাকে বোঝার জন্য। তারপরে যখন আমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে যখন এই বড় হইতে হইতে যখন আমার উপরে, আপনার উপরে যখন একটি বয়স হয়, তখন আল্লাহ তাআলা কিছু বিধি নিষেধ আরোপ করেন। যে আল্লাহ তাআলা বলেন যে কিছু কাজ তোমাদেরকে দিতেছি যা করবা, আর কিছু কাজ তোমাদেরকে বলতেছি যা থেকে তোমরা বিরত থাকবা, তাহলেই আমার পরিচয় লাভ পাবা। যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে এটা মানে হলো আমি তোমাদেরকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করছি। ইবাদত মানে আমি তোমাদেরকে যে কাজ করতে আদেশ করছি তা করবা, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করছি তা থেকে বিরত থাকবা। আমি তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন ফরজ করছি, তা আদায় করবা, তাহলে ইবাদত হয়ে যাবে। আজকে আমরা নামাজ আদায় করি না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু
ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে সর্বপ্রথম নামাজ যার ঠিক হয়ে যাবে, সমস্ত খারাপ কাজ তার থেকে দূর হয়ে যাবে। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি নামাজের হিসাবে পার পেয়ে যাবে, হাসরের ময়দানে সে সব জায়গা থেকে পার পেয়ে যাবে। কারণ নামাজ যার ঠিক, সে গুনাহ করবে না, আল্লাহ তাআলার নাফরমানি করবে না, সে মানুষকে ঠকায় খাবে না, সে সুদ খাবে না, ঘুষ খাবে না, বেপরদায় চলবে না। আর যে গুনাহ থেকে বাঁচবে, সে তো ওই মরার পরেই সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলতেছেন যে মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যে কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো এতটুকু যে মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। কোন মানুষের ঈমানের পরিচয় লাভ পাওয়ার জন্য একটাই হলো আমল, তা হলো নামাজ। যে নামাজ ঠিকমতো আদায় করে সে মুমিনের পরিচয় লাভ, আর যে ঠিকমতো নামাজ আদায় করে না, সে উলামায়ে কিরাম বলেন যে অনেকেই বলেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে কাফের, সে মুমিন থাকে না। বাদশার উপর কর্তব্য হলো তাকে হত্যা করা এবং তার সাথে কোনো মেয়ে বিবাহ দিতেও নিষেধ করে। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য, আল্লাহ তাআলার বিধিবিধান মানার জন্য। এই জন্য আমরা দুনিয়া থেকে যদি আল্লাহ তাআলার বিধিবিধান মেনে কবরে যাইতে পারি, তাহলে কবরটা আমার জন্য হবে জান্নাতের বাগান। আর যদি না যাইতে পারি, তাহলে কবরটা হবে আমার জন্য আগুনের ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। একটি হলো দুনিয়াতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হলো দুনিয়াতে যে আমরা রিজিকের জন্য দৌড়াইতেছি, আল্লাহ তাআলার বিধান মানি না, নামাজ পড়ি না, রিজিকের পিছনে ঘুরতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে 1 নম্বরে তার রিজিকের মধ্যে বরকত হবে এবং তার হায়াতের মধ্যে বরকত হবে। একটা হলো দুনিয়াতে, আর 4টা হলো আখিরাতে, যে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং তার থেকে কবরের আযাব দূর করা হবে। 4 নম্বরে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করা হবে। 5 নম্বরে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করা যাবে। আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় না করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে 15টা শাস্তি দেওয়া হবে। 5টি হবে দুনিয়াতে। 1 নম্বরে তার হায়াতের মধ্যে বরকত থাকবে না, সে অকালেই মৃত্যুবরণ করবে। আজকে তো বলি আমরা, আরে ছেলেটা অল্প বয়সে মারা কেন গেল? একটাই কারণ, সে ঠিকমতো নামাজ আদায় করে না। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ঠিকমতো নামাজ আদায় করবে না, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত রাখবেন না, তার হায়াতের মধ্যে সংকীর্ণ করে দিবেন, অর্থাৎ সে অকালে মৃত্যুবরণ করবে। 2 নম্বরে তার চেহারা থেকে নূর চলে যাবে। 3 নম্বর, তার কোনো আমল কবুল করা হবে না। 4 নম্বরে তার কোনো দোয়াও কবুল করা হবে না। যদি 5 নম্বরে কোনো নেককার বান্দাদের দ্বারা দোয়া করা হয়, ওই দোয়া কোনো কার্যকারে আসবে না। এই নামাজ আমরা পড়ি না। আর 3টি শাস্তি হবে মৃত্যুর সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ঠিকমতো নামাজ আদায় না করবে, আল্লাহ রাসূল বলেন তার মৃত্যুটা এমন অবস্থায় হবে যে এমন লাঞ্ছনা অবস্থায় তার মৃত্যু হবে, গুনাহ অবস্থায় মৃত্যু হবে। 2 নম্বরে সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে। 3 নম্বরে
সে এত পিপাসা অবস্থায় মৃত্যুবরণ করবে যে সমুদ্রের পানিও যদি তাকে পান করতে বলা হয় সে পান করেও তার পিপাসা নিবারণ হবে না। আমরা নামাজ পড়ি না, শুধু এটা কিনা, তারপরে কবরে 3টা শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, কবরের ভিতর তাকে 3টা শাস্তি দেওয়া হবে। 1 নম্বর শাস্তি হলো তার কবরটা এই পরিমাণ সংকীর্ণ হবে, এমন ভাবে সংকীর্ণ হবে, এক পাশ থেকে কবর এমন 2 পাশ থেকে এমন ভাবে চাপ দিবে তার এক পাশের পাঁজরের হাড় অপর পাশের পাঁজরের ভিতরে ঢুকে যাবে। 2 নম্বর, তার কবরের ভিতরে আগুন জ্বালানো হবে। 3 নম্বরে তার কবরে এমন বিশাল এক সাপ দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাপটি লম্বা হবে 1 দিনের সমান, সাপটির চক্ষু হবে আগুনের মতো, নখগুলো হবে লোহার মতো, এবং সাপটি গর্জন দেবে আসমানে যেমন বজ্রপাত যেমন হয়, সাপটির গর্জন এমন হবে আর বলতে থাকবে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। এই সাপটি যে ব্যক্তি ফজরের নামাজ আদায় না করবে ওই ব্যক্তিকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আঘাত করতে থাকবে। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে না জোহর থেকে আসর পর্যন্ত আঘাত করতে থাকবে। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করে নাই আসর থেকে মাগরিব পর্যন্ত আঘাত করতে থাকবে। যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করে নাই মাগরিব থেকে এশা পর্যন্ত তাকে আঘাত করতে থাকবে। যে ব্যক্তি এশা নামাজ আদায় করে নাই তাকে এশা থেকে ফজর পর্যন্ত আঘাত করতে থাকবে। আর একটি আঘাতে সে 70 হাত মাটির নিচে চলে যাবে, 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার তাকে নখ দিয়ে আবার তাকে উপরে আবার আসবে, আবার আঘাত করতে থাকবে। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা ঠিক মতো নামাজ আদায় করি না, কিভাবে কবরের আযাব সহ্য করব? পরবর্তীতে আরো 3টা শাস্তি তাকে দেওয়া হবে যে আল্লাহ তাআলা তার আমলনামা বাম হাতে দিবেন, ডান হাতে দিবেন না, এবং তার কবরে শাস্তি দিবেন এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার শাস্তি আমরা সহ্য করতে পারি না। কেন আল্লাহ তাআলাকে চিনি না? কবরে তো আমার যাইতে হবে। আমার বাপ দাদা চলে গেছে, আমার পুরুষ যারা আছেন তারা সকলেই চলে গেছে, আমারও যেতে হবে। কেউই থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। আজ হোক কাল হোক চলে যেতে হবে। দুনিয়াতে বসে আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু মৃত্যুর পরে যখন 2জন ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা, তখন কি জবাব দিবেন? আল্লাহ যদি এই আল্লাহ তাআলার বিধান মেনে চলতে পারেন, সেদিন যদি ফেরেশতারা আয়েশা যখন বলবেন মান রব্বুকা, তখন তো আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ। আর যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে না পারেন, আল্লাহর হুকুম না মানেন, এই নামাজ আদায় না করেন, তাহলে সেদিন বলবেন লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ রাসূলকে সামনে আয়েশা চেহারা সামনে ধরে বলবে চেনো এই লোককে? তখন বলবে যে লোক যা বলতো তাই আমি বলি। বলতে পারবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কোনো দিন তো নবীর নামও নেয় নাই, নবীকে চেনেই না, তাহলে কিভাবে বলবে? এই জন্য সকলে আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমরা মারা যাব, দুনিয়া থেকে চলে যাইতে হবে, কিন্তু কি নিয়ে যাব? আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এই বোঝাপড়া করে আল্লাহ তাআলার কবরে আমাদেরকে যাইতে হবে। কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরকে যখনই দেখতেন তখনই কাঁদতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবরকে দেখলে এত কাঁদেন কেন? জান্নাত জাহান্নামের কথা শুনলে তো এত কাঁদেন না। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই মৃত্যুর পরে যে 5টা গাছি আছে, 1 নম্বর গাছি হলো কবর। এই কবরের ভিতরে কবরে যে মুক্তি পেয়ে গেল সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে, আর যে ব্যক্তি কবরে মুক্তি পায় নাই সে কোথাও মুক্তি পায় নাই।
আর কোথাও মুক্তি পাবে না। মুসলমান বেঈমান নাফরমান যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, আসো কামিয়াবির জন্য, তখন আল্লাহ তাআলাকে বৃদ্ধা আঙ্গুল দেখাইয়ে তুমি চলে যাইতেছো। আল্লাহ তাআলা তোমাকে ডাকতেছে আসো কামিয়াবির জন্য, না আল্লাহ ডাকে তুমি সাড়া দাও নাই। আল্লাহ তাআলাও কবরে তোমার দিকে সাড়া দেবে না, হাসরের ময়দানে তোমার দিকে আমার দিকে সাড়া দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। নামাজের সময় যখন এসে যায়, যখন মুয়াজ্জিন ডাকে, আল্লাহ তাআলা বলতেছেন মুয়াজ্জিন যখন বলে আযান দেওয়া হয় যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন দুনিয়াবি কাজ করা হারাম, তোমরা দুনিয়াবি কাজ করো না, আসো আমার জন্য আসো। দুনিয়ার কাজ তো তুমি নামাজের বাহির, নামাজ শেষ হয়ে যায় তারপরে করো। আমি তো তোমাদেরকে নামাজ দুনিয়াবি কাজকর্ম করার জন্য নিষেধ করি নাই। আমার 5 ওয়াক্ত হুকুম নামাজ আদায় করো, তারপরে দুনিয়া অর্জন করো। কিন্তু আমরা আযান যখন দেয় তখন আমরা চলে যাই, তখন আল্লাহ তাআলা বলতে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসটা তোমার রব্বে কারীমের ব্যাপারে ধোঁকা দিতেছে? কেন আমি ডাকতেছি, আমার জন্য ডাকতেছে, কেন আসো না, আমার ডাকে কেন সাড়া দাও নাই? এই জন্য এই দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়ার পরে কবরের পরে হাসর একটা জায়গা আছে, একটা ঘটনা, হাসরের ভয়াবহ অবস্থা সম্পর্কে আমি বলেই শেষ করব। এই ইসলামের সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তার মৃত্যুর সময় চলে আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আপনার কাছে শুনলাম যে দেখেছিও মৃত্যুর পরে আপনারা আত্মীয় স্বজন যারা আছে তারা মৃত্যু ব্যক্তিকে কবর দিয়ে চলে আসে। আমি হয়তো আমার দুনিয়ার সূর্য আমার থেকে চলে যাবে, আমি মৃত্যুবরণ করব, কিন্তু দুনিয়ার মানুষরা যখন আত্মীয় স্বজনকে রেখে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে রেখে চলে আইসেন না। কারণ যে মৃত্যুর পরে যখন দাপন করা হয় তখন ফেরেশতারা আইসা সওয়াল জবাব করে। আমি খাদিজাকে যদি সওয়াল জবাব করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উত্তর দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, যখন ফেরেশতারা আসবে তখন আপনি আমার সওয়াল জবাব দিয়ে দিন। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও খাদিজা, একজনের সওয়াল জবাব আর একজন দিতে পারে না। ও খাদিজা তুমি ভয় পেও না, জান্নাতে আমার 2 জন স্ত্রী আছে, তোমাকে মৃত্যুর পরে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসবে, জান্নাতের সুসংবাদ দিবে তোমাকে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমি ছাড়া নাকি আপনার কোনো স্ত্রী নাই, তাহলে জান্নাতে আপনার 2 জন স্ত্রী কারা? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একজন হলো ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতে সকলেরই স্বামী থাকবে। ফিরাউন যেহেতু কাফের, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে, তাহলে জান্নাতে তার স্বামী থাকবে না, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আসিয়ার সাথে ওয়াদা করেছেন, আসিয়া জান্নাতে তোমাকে শেষ নবীর সাথে তোমার বিয়ে হবে, শেষ নবী তোমার স্বামী হবে। এই জন্য আসিয়া আমার এক স্ত্রী হবেন। আরেকজন হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যিনি স্বামী ছাড়া পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, নবী জন্মগ্রহণ করেছেন, তার স্বামী নাই, জান্নাতে তিনি স্বামী ছাড়া থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে আমার সাথে বিয়ে দিয়ে দেবেন। এই 2 জন স্ত্রী তোমাকে মৃত্যুর পরে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসবে।
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বললেন। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার দুটি শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো যে আপনার একটি জামা দ্বারা আমার কাফনের কাপড় দিয়ে কবরে রাখবেন। আর দুই নাম্বার শর্ত হলো আপনি নিজে আমাকে কবরে রাখবেন। যখন আপনার জামা দ্বারা কাফনের কাপড় করে যখন কবরে রাখবেন, ফেরেশতারা আইসা দেখবে আপনার জামা দ্বারা আমার কাফনের কাপড় হইছে, তখন ফেরেশতারা মনে করবে আপনার দলের লোক, তখন আমার সওয়াল জবাব সহজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যদি কেউ কারো মহাব্বতের থাকে, ভালোবাসার থাকে, তখন অধিকাংশই তার জন্য মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে ফেরেশতারা যখন দেখবে আপনার জামা, তখন অধিকাংশ সওয়াল জবাব আমার জন্য সহজ হয়ে যাবে, আমি উত্তর দিতে পারবো। আর দুই নাম্বার হলো আপনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে যখন কোন লাশ রাখা হয় কিবলার দিকে করে রাখা হয়, কিবলামুখী যদি না থাকে তাহলে তার কবরে আযাব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিবলামুখী করে রাখিয়েন। যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুই শর্ত মেনে নিলেন, যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা দ্বারা তার কাফনের কাপড় করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় শর্তের জন্য কবরে রাখার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন। নামার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কে রাখলেন, রাখার পরে চেহারাকে কিবলামুখী করে রাখলেন। রাখার পর ওই চেহারাটা ঘুরে যায় আসমানের দিকে চলে যায়, আবার রাখেন, আবার আসমানের দিকে চলে যায়, আবার রাখেন, আবার আসমানের দিকে চলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকাইয়া বলতেছেন, আল্লাহ, আপনি কি আমার খাদিজার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন? আমি খাদিজার চেহারাটাকে আসমান কিবলার দিকে রাখি, বারবার আসমানের দিকে চলে যায়। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও জিবরাইল, আমার খাদিজা কবরকে যেই পরিমাণ ভয় করছে, যাও যাও, আমার খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকবে না, আমার খাদিজার চেহারাটা আমার দিকেই ঘুরে যাবে। আমি ভালোবেসে আমার খাদিজার চেহারাটা কিবলার দিকে রাখি নাই, আমার দিকেই ফিরবে আমার খাদিজার চেহারাটা। এই জন্য দুনিয়াতে যদি আমাদের চেহারা কিবলামুখী না হয়, ওই পরকাল কবরে গেলে চেহারা কশিন কালো কিবলার দিকে থাকবে না, কিবলাকে ঘুরে ফেরেশতারা ঘুরাইয়া অন্যদিকে ফিরাইয়া দেবেন। কারণ দুনিয়াতে তো কত জায়গায় ফিরাইছি, কিবলার দিকে কখনোই আমাদের চেহারা ঘোরে নাই। দেখেন খাদিজা জান্নাতের সুসংবাদ পাইছেন, তারপরেও কবরকে কেমন ভয় পাইছেন যে সওয়াল জবাব দিতে পারবে নাই। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়াতেই আমরা চেহারাটাকে কিবলার দিকে ফিরাই, তাহলে কবরেও আমার চেহারাটা কিবলার দিকে থাকবে। যদি দুনিয়াতে আমাদের চেহারা কিবলার দিকে না ফিরাই, তাহলে কবরেও আমাদের চেহারা কিবলার দিকে ফিরবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা করছি ইহার উপরে আমল করার তৌফিক দান করেন।